পুরনো মেয়াদোত্তীর্ণ গাড়ি এবং অদক্ষ চালকদের জন্য দেশে সড়ক দুর্ঘটনা কমছে না। প্রতি বছর গড়ে মারা যাচ্ছেন ৫,০০০ মানুষ। এমন তথ্য সড়ক পরিবহন মন্ত্রী জানান। বিশ্বব্যাংকের সহায়তায় ২৮০০ কোটি টাকার প্রকল্প শুরু হয়েছে সড়ক দুর্ঘটনা বন্ধে। নামছে নতুন বাস, প্রশিক্ষণ দেওয়া হবে চালকদেরও। এদিকে এ সরকারের মেয়াদেই মনোরেলে চড়তে পারবে ঢাকার মানুষ। শেষ হয়েছে সম্ভাব্যতা যাচাই, চলবে ৬টি রুটে। এসব বিষয়ে সহকর্মী শাহনাজ ইয়াসমিন কথা বলেছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের সাথে। হিসাবে নেওয়া যায়, একবার ৫,০০০ ক্রস করেছে, প্রত্যেক বছর সড়ক দুর্ঘটনায় মারা যায়। এই দুটি কারণ আমার কাছে চিহ্নিত হয়েছে। একটা হচ্ছে আপনার যানবাহন ফিটনেস একটা অভাব, চলাচলের অনুপযুক্ত যানবাহন আমাদের রাস্তায় প্রচুর। আমরা বিআরটি থেকে তাদের ফিটনেস দেই না, তারপরে সেই গাড়ি চলছে, যে কোনো ব্যবস্থাপনায় চলছে। এইটা প্রথম সরাতে হবে। অর্থাৎ চলাচলের অযোগ্য যানবাহনের সংখ্যা বাংলাদেশে অনেক। দ্বিতীয়ত হচ্ছে ড্রাইভারদের দক্ষতা, যোগ্যতা এবং সচেতনতা। এই দুটি জায়গা। ৩ নম্বরে জনে বলেন আমাদের জনগণের অসচেতনতা রয়েছে। আমরা মহাসড়কে যত্রতত্র চলছি, আমরা অনেক সময় ট্রাফিক সিগন্যাল মানতে চাচ্ছি না। আমরা মহাসড়কের সাথে লিঙ্ক আপ যে রোডগুলি আছে, কোনো কিছু বিবেচনা না করেই তাতে যে কোনো গতিতে এসে উঠতে চাচ্ছি। আবার এটাও ঠিক যে অনেক জায়গায় মহাসড়কে ওঠার ক্ষেত্রে 90 ডিগ্রিতে রাস্তাগুলি যুক্ত হয়েছে, সংযোগ সড়কগুলি। এটা হওয়া উচিত লেফট লাইনে, যে আপনি এসে লেফট লাইনে চলে যাবেন। সেভাবে আমাদের হয়নি। বিশ্বব্যাংকের সহায়তায় আমরা এই সমস্যাগুলি সমাধান করবার জন্য প্রায় ২৮০০ কোটি টাকার বড় প্রজেক্ট নিয়েছি। তার এবছরে মনে হয় ৮০০ কোটি টাকা ব্যয় হবে, অনুমোদিত হয়েছে। তো সেখানে ড্রাইভারদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। হাইওয়েতে সুপারভিশন বাড়ানোর জন্য, যেটাকে বলা হয় হাইওয়ে পুলিশের যানবাহন, তাদের লোকবল দক্ষতা বাড়ানোর আছে। আমরা বাজারগুলি একটা ওখানে অ্যাক্সেস কন্ট্রোল করতে চাই। বাজারগুলি, যে অঞ্চলে বাজারগুলি আছে, হাইওয়েতে অ্যাক্সেস কন্ট্রোল নিয়ে আসতে চাই। এরকম বেশ কিছু পরিকল্পনা আমি নিয়েছি। আমার বিশ্বাস ওই পরিকল্পনাগুলি বাস্তবায়ন হলে আমাদের এই সড়ক দুর্ঘটনার যে সংখ্যা সেটা কমে আসবে। মনোরেলের কথা বলছিলেন, ওটা কবে নাগাদ শুরু হতে পারে? একই সাথে মেট্রো রেল নিয়ে আপনার পরবর্তী পরিকল্পনা কি? না, মেট্রো রেল আমরা শুরু করে দিয়েছি। লাইন 1, লাইন 5। লাইন 5-এর আবার দুটো পার্ট আছে, নর্থ সাউথ, লাইন 2, লাইন 4। এটা আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই বাজেটও দেখবেন অর্থ রেখেছি। মেট্রো চলমান। মনোর কথা যেটা বলেছেন, মনো যখন প্রাইম মিনিস্টার বললেন এবং আমরা যেন মনোরেল বাস্তবায়নের উদ্যোগ নিলাম, একটা জটিলতা হলো যে আমাদের ডিটিসিএ, ঢাকার যে মাস্টার প্ল্যান, তাতে মনোরেল নেই। তখন আমার ডিটিসিএতে ওই মনোরেলকে যুক্ত করতে হলো। এই যুক্ত করার কাজটি ইতিমধ্যে আমরা 6টা অ্যালাইনমেন্ট চূড়ান্ত করেছি। এখন ডিটিসিএতে যেখানে অনুমোদন হয়ে 6টা অ্যালাইনমেন্ট চূড়ান্ত হলেই আমরা এটা বাস্তবায়ন করবার জন্য পরবর্তী ধাপে যাব। আপনার কবে প্ল্যান যে ঢাকার মানুষ মনোরেল উঠতে পারে এরকম? আমরা উঠাতে চাই। আমাদের যে সরকার আছেন, এই সরকারের সময় মানুষ মেয়াদ যে আছে নির্বাচিত করেছে, তখন তারা এই সমস্ত যোগাযোগ ব্যবস্থায় চড়বে, দেখবে এবং সুফল পাবে। এইটুকু বলছি আপনাকে, আমাদের সরকারের মেয়াদের মধ্যেই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়।